শয়তানের সাথে টকশো করছেন। কি করছেন? শয়তানের সাথে টকশো করছেন। কি টকশো? শয়তান বলছে যে আল্লাহ নাই, জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান বলছেন কি আল্লাহ নাই, আর ইমাম রাজি বলছেন কি আল্লাহ আছে, আল্লাহ আছে। এখন শয়তান বলছে তাহলে দলিল দাও। ইমাম রাজি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। দলিল দিলেন এরকম, শয়তানও 99টা দলিল দিয়েছেন যে আল্লাহ নাই, আর ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি 99টা দলিল দিয়েছেন আল্লাহ আছে। আল্লাহ কি আছে। তারপরে শয়তান বিশ্বাস করে না। শয়তান কি করে না? বিশ্বাস করে না। এইজন্য সর্বশেষ ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তখন তাকে বলছেন যে যেহেতু শয়তানের সঙ্গে মানা যাবে না, তাহলে বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে কি আল্লাহ এক। তাহলে বর্তমানে সমাজে তাকে দেখা যায় হুজুররা যখন কোরআনের হক কথা বলবে, তাদেরকে রাজাকার, জঙ্গি যা কিছু আছে পুরাই জন্য সবকিছু আমরা বলবো। এখন মনে করেন যে আমি যদি এখানে একটা সাইনবোর্ড লাগাই দিয়ে বলি যে আমি রাজাকার না, আমি জঙ্গি না, তাহলে আমরা জানি যে এটা লাগালেও আপনারা বলবেন, না লাগালেও আপনারা বলবেন, কিন্তু হক কথা বলতে হবে না। কথাটা ঠিক কিনা? যেখানে থাকবে হকের আওয়াজ, সেখানে বাতিলের কোনো আপোষ থাকবে না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাদশাকে নিজে সাহস করে শাহাদাতের তামান্না নিয়ে আগায় গিয়ে বলছেন, হে বাদশা, তুমি আমাকে মারার জন্য প্ল্যান করেছো, তবুও মারতে পারো নাই, কিন্তু আমার সাথে আছে একজন মালিক আল্লাহ, এজন্য তুমি আমাকে মারতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আমি হকের পথে আছি, তুমি বাতিলের পথে আছো। তুমি বাতিলের পথে থেকে যদি এক পা পিছনে না যেতে পারো, তাহলে আমি হকের পথে থেকে মুসলিম পরিবেশে জন্মগ্রহণ করে ইমানি জজবা নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে আমি কেন পিছনে যাবো? কথা বলা ঠিক কিনা? পিছনে যাবো? যেমন জিহাদের জন্য শাহাদাতের তামান্না নিয়ে সামনে আগাতে হবে। শাহাদাত এমন একটি মরণ যে শাহাদাত হচ্ছে বিশ্বরোধ। যেখানে যাইতে গেলে মোটরসাইকেল নিয়ে মনে করেন যাইতে গেলে সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগে, গাড়ির লাইসেন্স লাগে, হেলমেটের প্রয়োজন হয়, তা না হলে গাড়ি আটকে দেয়, তা না হলে জরিমানা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শাহাদাত এমন একটি বিশ্বরোধ যেখানে গেলে আপনার কোনো নামাজের সেফ পোস্ট নাই, যেখানে কোনো রোজার সেফ পোস্ট নাই, সেখানে কোনো হজের সেফ পোস্ট নাই, সেখানে কোনো যাকাতের সেফ পোস্ট নাই, শুধু ইল্লাল্লাহ নামের একটা সেফ পোস্ট, সেটা হলো ঋণ। ঋণ যদি থাকে তাহলে ওইটা ধারা হয়ে থাকে, আর ঋণ যদি না থাকে তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। শহীদের মর্যাদা এমন, জন্য শহীদ তামান্না নিয়ে সামনে আগাতে হবে, ইমানি জজবাকে বাড়াতে হবে। এই জন্য আধার থেকে ভয় পেও না, আলো আছে আড়ালে, আধার পালিয়ে যাবে, তুমি মুসলমান হতে পারবে। কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামির বাদশাকে বুকের ফাটা নিয়ে বলে, হে বাদশা, তুমি যদি আমাকে মারতে চাও, তাহলে তোমার জগতে, তোমার এই পৃথিবীতে, তোমার এই রাষ্ট্রের ভিতর যত মানুষ আছে সকলকে জড়ো করো, করে আমাকে মারার জন্য একটা ময়দান সেট করো। ওই ময়দানে সকলের সামনে আমাকে মারবা, আর আমি তোমাকে একটা পদ্ধতি শিখিয়ে দেব। ওই পদ্ধতি করে, ওই পদ্ধতি গ্রহণ করে তুমি আমাকে মারবা, তাহলে আমি মারা যাব, আমি শহীদ মৃত্যু গ্রহণ করবো। আর যদি পদ্ধতি না মানতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর রহমতে মরব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামির বুকের ফাটা নিয়ে এটা বলার সঙ্গে সঙ্গে রাজা তো খুশি। আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে হবে, ইসলামকে দামায় দিতে হবে। আব্দুল্লাহ এই রাজা তার জাতিকে, তার রাষ্ট্রের যত মানুষ ছিল সকলকে জড়ো করে ময়দান করলেন। আব্দুল্লাহ ইবনে তামির ওখানে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে তামির বলছেন, হে রাজা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তো পিস্তলের বুলেট চালিয়ে দিবে। তো রাজা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে পিস্তলের বুলেট চালিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামিরের মাথা থেকে, পিছন থেকে বুলেট বেরিয়ে গেল। ধরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে শাহাদাত বরণ করলেন, আর এই শাহাদাত বরণ করার কারণে ওই রাষ্ট্রের যত মানুষ ছিল জড়ো হয়ে, একত্রিত হয়ে যে ময়দানে ছিল, সকল মানুষ এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করে নিলেন। তাহলে একজন শাহাদাতের জন্য যদি গোটা জাতি ইসলামের দিকে আহ্বান জানায়, একজন শাহাদাতের জন্য যদি গোটা জাতি ইসলামের দিকে আহ্বান জানায়, একজন
একজন শাহাদাতের জন্য যদি গোটা জাতি মসজিদমুখী হয়, একজন শাহাদাতের জন্য যদি গোটা আলেম জালিমের চিন্তা